বাংলাদেশকে বিভক্ত করার জন্য ভারত এক নতুন ছক পেতেছে। সেই ছকের মূলত কাজ করছে চৈতালি চক্রবর্তী। সেই চৈতালি চক্রবর্তীর দাবি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি নতুন প্রদেশ করবে, যে প্রদেশের মধ্যে সনাতন ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। কেন হঠাৎ করে বাংলাদেশকে বিভক্ত করতে চাচ্ছে এবং রাষ্ট্রদ্রোহিতার মতো এরকম একটি বড় অপরাধ করতে চাচ্ছে প্রকাশ্যেই চৈতালি চক্রবর্তী, কি রয়েছে তার মূলত উদ্দেশ্য, সেটা জানার আগে একজন হিন্দু বা সনাতন ধর্মের মানুষ কি বলছে সেটা একটু শুনে দেখেন এবং ভিডিওটি শেয়ার করে রাখেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই তথ্যটি শুনতে পারে, জানতে পারে। যে সমস্ত কিছু হিন্দুরা যেভাবে বক্তব্য দিতে আছেন যে বাংলাদেশের এরকম বক্তব্য আছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় মন্দির হবে, আমরা করব, এটা ঠেকাই আমরা দেখব। আচ্ছা, আপনারা যে হিন্দু, এটা কি আপনাদের মাথায় আছে? এই সমস্ত বক্তব্য কার ইন্ধনে দিতে আছেন? কোন দেশের ইন্ধনে দিতে আছেন? কারণ আপনাদের তো বাড়িঘর ভারতে, যখন আপনাদেরকে ধাওয়া দিবে তখন তো আপনারা ভারতে চলে যাবেন। এইখানে বাংলাদেশে যে সাধারণ হিন্দু তাদের অবস্থা কি হবে? আপনারা তো ভারতের এজেন্ট। একজন হিন্দু বা সনাতন ধর্মের মানুষ যখন এই বিষয়টি বুঝতে পেরেছে, তখন আপনি একজন মুসলমান হয়ে বুঝতে পারেননি তাদের পিছনে লীলা খেলা কারা খেলছে। আপনি বাংলাদেশের মধ্যে থেকে আপনার ধর্ম পালন করেন, সেটা বাংলাদেশের শুরুর আগ থেকেই এইভাবে পালন করে আসছেন। কোনো বাঙালি কি আপনাদের মন্দিরের মধ্যে পূজা করতে বাধা দিয়েছে? আমার জানা মতে এরকম কোনো মানুষ এখন করছে না, বরঞ্চ যেই জামায়াত ইসলামকে খোঁচা দেওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলছেন, সেই জামায়াত ইসলামের মানুষগুলোই কিন্তু আপনাদের মন্দির পাহারা দিয়েছে। সেই তথ্য ভুলে যায় না, অতীতকে অস্বীকার করেন না। অসংখ্য আলেম মাওলানা আপনাদের মন্দিরের সুরক্ষার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েও সেখানে দাঁড়িয়েছিল। এটা হচ্ছে সেই বাংলাদেশ। অথচ এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিকে ভারতের প্ররোচনায় পড়ে নতুন প্রদেশ খুলতে চাচ্ছে, যার মূলত কাজ করছে এই চৈতালি চক্রবর্তী, এবং তার হয়ে কিছু সংখ্যক মানুষ রাস্তায় আন্দোলনও করছে। এক একজনের এক এক দাবি। অনেকে তো এও বলা শুরু করে দিয়েছে, নামাজ পড়তে হলে পাকিস্তানে গিয়ে পড়ো, বাংলাদেশে নামাজ পড়া যাবে না। আরে যে দেশের মধ্যে 95% মুসলমান, সেই দেশের মধ্যে নামাজ পড়া যাবে না, এটা কেমন কথা? এই দেশের মধ্যে যদি 95% হিন্দুও হয়, তারপরও তো আমরা নামাজ পড়তে চাই, কারণ এটা আমাদের ধর্ম, আমরা আমার ধর্ম পালন করব। আপনারা কেন এখানে হস্তক্ষেপ করতে আসছেন? এটা তো ভারত নয় ভাই, যে ভারতের মধ্যে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদের মধ্যে নামাজ পড়তে দিচ্ছেন না, তাদের উপাসনালয়ের মধ্যে যেতে দিচ্ছে না, একদিনের মধ্যে 15টি মসজিদের মধ্যে সিলকারা করে দিয়েছে। সেই ভারত তো আর এই বাংলাদেশ এক না। তাই ভারতের স্বপ্ন প্রতিষ্ঠা করার জন্য বা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে আপনারা সেই চক্রান্ত খাটায়েন না। এই বাংলাদেশের মানুষ ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। আপনারা এই দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন, তবে শেখ হাসিনার সৈনিকদেরকে বিতাড়িত করেন নাই, কারণ মানুষ ভুল করলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এবং তারা শুধরে আসে। তবে সেই আওয়ামী লীগের হয়েও কিন্তু কাজ করছে এই চৈতালি চক্রবর্তীরা। তারা প্রকাশ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিচ্ছে। এটা কোনো অপরাধ নয়, তবে একটা সময় এটা অপরাধ ছিল বিদায় শেখ হাসিনার পতন হয়েছিল। আজ আপনাদের অনেকের চোখে এই বিষয়টি স্বাভাবিক। আপনারাই তাদেরকে সুযোগ করে দিচ্ছেন নতুন করে রাজনীতি করার জন্য। আবার আপনারাই বলছেন সেটা নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সংগঠন। আপনাদের এক চোখে নিষিদ্ধ, আরেক চোখ দিয়ে বৈধ। এই দৃষ্টি পাল্টাতে হবে। যেটা নিষিদ্ধ করবেন সেটা নিষিদ্ধই থাকবে, আর যেটাকে বৈধ করবেন সেটা বৈধই থাকবে। নিষিদ্ধ করার পিছনে কি কি কারণ রয়েছিল সেগুলো আপনাদের অজানা নয়। এই চৈতালি চক্রবর্তী শুধু ভারতের হয়ে কাজ করছে না, তার পিছন থেকে আরো অসংখ্য রাজনৈতিক মহল ইন্ধন দিচ্ছে। সেই ইন্ধন দাতাগুলো কারা, তাদেরকে খুঁটিয়ে বের করে আনুন, তাহলেই সত্য তথ্য জানতে পারবেন, মানুষকেও জানাতে পারবেন। চৈতালি চক্রবর্তীদেরকে যদি থামাতে না পারেন, তাদের আল্লাহ তাআলা হেদায়েত দান না করেন, তাহলে এই ধর্মকে তারা বিকৃত করে ফেলবে। আমরা চাই না আমাদের ধর্মকে বিকৃতভাবে প্রকাশ ঘটাক। তবে শেষ মুহূর্তে আপনাদেরকে একটু সতর্ক করে দিই, হতে পারে ভারতের একটি চক্রান্ত যে বাংলাদেশের মধ্যে সনাতন ধর্মের মানুষরা এইভাবে মন্দির মূর্তি বানাতে চাইবে, আর সেইখানে আলেম মাওলানা গিয়ে বাধা দিবে। পরবর্তীতে তাদের মধ্যে একটি সংঘাত হবে, আর সেই সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে ভারতের সেই উগ্রবাদী মানুষরা। এটাই তাদের একটি পরিকল্পনা হতেও পারে। সেই পরিকল্পনার ফাঁদে আপনারা পা দিয়েন না। তারা তাদের মতো করে কথা বলতে থাক, যা খুশি করতে থাক, আপনারা তাদেরকে আক্রমণাত্মক কোনো কাজ করবেন, এতে করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আসুন সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকি এবং তাদের কথাগুলো কানে না নিয়ে তাদেরকে ইগনোর করতে থাকি, তাহলেই হয়তোবা তারা এই ধরনের কোনো কাজ করবে না। তারপর সর্বশেষ এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখেন। আপনার একটি ফলোর কারণেই মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে মানুষের সামনে উন্মোচন করার সাহস আমাদের মনে আসবে।